কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলি, কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটার বিসিসির কোনো ডিসকাশন ছিল না। আর যেটা বলেছেন যে রাজনীতিতে দুই দলের বিরোধ, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে তাকান তাহলে এটা কোনো বিরোধী না। সেখানে বাকযুদ্ধ তো হয়েছে আরো প্রচন্ড, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক, একদল চলে গেছে সরকারে, আরেক দল বসে গেছে বিরোধী দল। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, এটাই সব। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। বন্ধ চোখ তুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মত বিরোধের রূপ না, ওটা পার্থক্য পর্যন্ত থাকে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না, করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদের আসে। আমার ওপিনিয়ন আমি দেব, কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে। আমি ওপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতির উপকার, আর এটা আমি করতে দিব না। যে যাই চাক, এটা রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা। করতেই হবে যেমন ভাষা, না করতে দিব না সেটাও ভাষা। আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই ক্ষতি হবে, ওটার ব্যক্তিটা হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না, মানতে হবে। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেও দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফরমাল মিটিং ছিল না, এই জন্য বিএনপিও দেয় নাই, আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে, আমরা এই ইস্যু পালন করেছি, এর বেশি কিছু। তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন, আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমি হ্যাপি। আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও হইতে পারে, কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখানে। সো এগুলাকে আমরা ওয়েলকাম করি। আর একজন যখন কথা বলবেন তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবেন, উনি যে চিন্তা করি সেইভাবেই তো কথা বলবেন। আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা হচ্ছে। তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন, আমি যা উপযুক্ত মনে করবো তাই গ্রহণ করবো। যেটা আমার জন্য উপযুক্ত মনে করতে পারবো না, তা হয়তো বা দুঃখজনক ভাবে আমি গ্রহণ করতে পারবো না। এটা তো কেউ আমাকে বাধ্য করবে না। আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই, এটা চলতে থাকে, জাতির জন্য কল্যাণকর। এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি। আপনাকে ধন্যবাদ। যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে বলি কিনা বিচার সম্পূর্ণ করতে, না, আমরা সম্পূর্ণ করার কথা বলি। আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান, যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা। আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পাঁচ বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না, আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি, আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি। দাবির জায়গা আমাদের খোলা, এই দাবির সবই সকল যুগেই হয়েছে, আমাদের দাবি থাকে। আর আমি তা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরো একদিন সপ্তাহ হতে পারবো, ইনশাআল্লাহ চেষ্টা আমাদের।
ভালোর জন্যই আমরা এটা করবো। এখন নেক্সট কোয়েশ্চন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অবশ্যই। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চান, দুই একটা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে। আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারি। ওটা জাতির ট্রমাটাইজ। কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে। এই আন্দোলন কোন একক দলের বা পক্ষের ছিল না, এটা ছিল জনতার আন্দোলন। নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা, ইয়াং সোসাইটি, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জন্য। অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য? রাজনীতি জনগণের জন্য। 2 নম্বর, তারা তো অপার সুযোগ পেয়েছিলেন, তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছে। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়। দিস ইজ ফ্যাক্ট। সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন। সে কথা বলার পরে তারা আর কিছু বলেননি, তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এটা কি ওইটা কি, এখানেই তারা জানিয়েছে। এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে। দিস ইজ রিয়েলিটি। রাজনৈতিক দল হিসেবে আপনার সামনে দাঁড়িয়েছি, দোয়া করে যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে। আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, এখন আমি নতুন করে বলার দরকার নাই, মিডিয়াতে বলেছি। ধন্যবাদ। এরপরে সংস্কারের কথা কি একবারও বাদ দিয়েছি আমাদের বক্তব্যে? কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই? অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও এই নির্বাচন হতে পারে? কখনো তো বলিনি। একথা কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র করে দিচ্ছি। আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে করতে হবে। আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, বিএনপির আছে 31, আমাদের আছে 41, একটা দলের দেখলাম 57 না 58টা আছে। তো সরকারগুলোর কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা দিবে, কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করবে। সদিচ্ছা একটা বড় জিনিস। আমরা কিন্তু সংস্কার থেকে কোন সময় সরে আসি। আর কালকে আপনি ছিলেন তো সেখানে, ছিলেন না? তো সেখানে তো বৃষ্টি জ্বর ছিল, এমনকি আমার মাথার উপরে আপনার ছাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন। ওই সময় সব কথাই কি ভাই বলা যায়? ওই সময় সব কথা বলার সময় ছিল। আমি সরে আসি, একটা কথা আরেকটা কথা কমপ্লিমেন্টারি, সম্পর্ক, কোনটাকে কোনটা থেকে আলাদা করা যাবে। ধন্যবাদ আপনাদের।